মা যশোদার ঘরে শিকের উপরে ভান্ডতে করে নবনী তোলা থাকতো। তা গোপাল গোবিন্দ দেখছে এই সুবর্ণ সুযোগ কেউ নেই, কিন্তু ছোট্ট বালক কৃষ্ণ তো ওই ভাঁড়গুলো লাগাতে পারছে না। ভগবানের কেমন লীলা দেখুন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দণ্ডমণ্ডের কর্তা, তিনি সবার ঊর্ধ্বে, তাকে নাগাল পাওয়া যায় না, সবার ঊর্ধ্বে। তিনি কেনা ওই সামান্য একটি নবনীর ভার নাগাল পাচ্ছে না। কি করেছে, এ ঘরে কেউ নেই, ওই মা যশোদার ঘরে বসে থাকার জন্য ছোট ছোট কাঠের পিঁড়ে ছিল। তা করেছে কি, গোপাল গোবিন্দ আমার অনেকগুলো জোগাড় করেছে, এটা ওটা ওটা নিয়ে অনেকগুলো কাঠের পিঁড়ে জোগাড় করেছে। এবার কাঠের পিঁড়ে গুলো নিয়ে করেছে কি, আজি পিঁড়ি রয় পরে পিঁড়ি, পিড়ি রয় পরে পিড়ি, আর পিড়ি রয় পরে পিড়ি, পিড়ি রয় পরে পিড়ি, পিড়ি রয় পরে পিড়ি, পিঁড়ির উপর পিঁড়ি, পিঁড়ির উপর পিঁড়ি, পিঁড়ির উপর পিঁড়ি, পরে পিড়ি। দেখছে পিঁড়ির উপর পিঁড়ি, পিঁড়ির উপর পিঁড়ি দিয়েছে, অনেকগুলো হয়েছে। পিড়ি রয় পিঁড়ি রয় পরে পিঁড়ি, পিড়ি রয় পরে পিড়ি, আর পিড়ি রয় পরে পিড়ি, পিঁড়ির উপর পিঁড়ি, পিঁড়ির উপর পিঁড়ি দিয়েছেন, তাতেও নাগাল পাচ্ছে না, একটু বাকি আছে। এবারে কি করেছে, তারই উপরে ফল রাখি, পিড়ি রয় পরে পিড়ি, ওপরে ওদো ভালো রাখে, পিড়ি রয় পরে পিড়ি, ওপরে ও দখল রাখি, পিড়ি রয় পরে পিড়ি, পিঁড়ির উপর পিঁড়ি, পিঁড়ির উপর পিঁড়ি দিয়ে উদুখল, তারপর উদুখল দিয়েছে। এবার উদুখলের উপর চেপে দেখছেন না, আর একটু বাকি আছে। ওই পেড়ে রয় পরে পেড়ে, ওপরে ওদো ভালো রাখে। এবার উদুখলের উপর চড়ে করেছে কি, একটা যষ্টি নিয়ে ওই ভাণ্ডগুলোতে মেরেছে জোর আঘাত। যেমনই আঘাত করেছে, মাটির ভাঁড়ত, একটা যষ্টি অর্থাৎ লাঠি করে যেমন আঘাত করেছেন, মাটির ভাঁড়ত, ওই মাটির ভাঁড় থেকে ননিগুলো ঝরঝর 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 করে। এবার নমনীগুলো যেমন মাটিতে পড়েছে, তা গোপাল গোবিন্দ সেই সুযোগে করেছে কি, এবারে মাটিতে পাতিয়া বদন, আজ নবনী গো দিচ্ছে ভক্ষ, কি সৌভাগ্য, কি সৌভাগ্য, গোপাল নিচেতে পা